করে দিতে হয় না আমি আপনার কিছু দিতে পারবো না। দেখেন আমার স্বামী কিন্তু এখন আসবে। কি করি বাড়াইতে পাই না। এই যার একটা কাজ ধরছি এটাতে কাজ শেষ দিন এই টাকাটাও নাই, খালি দিয়ে খালি ছুঁয়ে দিছি আর একটু কাজ বাকি আছে এই কাজের টাকাটাই মিস্ত্রি টাকা দিব। কাজ করছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। রুম খালি আছে? হ্যাঁ রুম তো খালি আছে, রুম তো করছি ভাড়া যাবে না, খালি তো আছে। তাই? হ্যাঁ ভাড়া কত কি? ভাড়া 3000 টাকা। 3000 টাকা ভাড়া বেশি গেল না? বেশি, ভিতরে বাথরুম আছে সেট করা, একজন বাথরুম সেখানে নেই, তার একটু বেশি। গ্যাস আছে? হ্যাঁ না সিলিন্ডার কিন্তু বর্তমানে গ্যাস নেই। সিলিন্ডার কিনলে ভাই ভাড়া বেশি হয় জানা? তুমি কি ওটা সিলিন্ডার আমি ভরে দেবো, সমস্যা নেই। সিলিন্ডার তুমি কি করো? আমরা মিটিং আছি, আমরা এতগুলো টাকা দেখুন একটু কমে চলুন। পকেট রুম টুম কত? পকেট রুম তো নাই, আপনি দেখে দাম কমায় রাখুন। আচ্ছা শোনেন না, আমরা আজকে গ্রাম থেকে আসছি তো আমাদের কাছে তেমন একটা টেবিশন নেই, দুইজনে বেকার, চাকরি বাকরি পাই নাই। নজরুল আসতো দেশে থেকে। আপনার 2000 করে দিন মাসে। 2000 তবে আমার ঝুলু। আচ্ছা ঠিক আছে, অনা তোমরা যখন দেশে থেকে আসছো বিপদে পড়ছো, যদি তোমরা না দেখি মানুষ তো মানুষ হয়ে যাবো, তাই নাকি? আচ্ছা আসো তোমার বুঝাই দিই। ঠিক আছে, বাড়িটা ছিল তো টাকা দিতে পারিনি তো পলাই গেছে, এই যে তুষক মুসক রেখে গেছে, ফ্যান ট্যান এটি দিয়ে তোমরা ব্যবহার করতে পারবা। সবই তো আছে। আর ওই যে টান দিবে দিলে সমস্যা নেই, জানতে পারবা। আচ্ছা ওইটা সমস্যা না, আমরা হাড়ি পাতিল কিনে নেব। আচ্ছা ঠিক আছে, এই যে চাবি রুমের চাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে থাকবা। আচ্ছা ঠিক আছে। আর বাইরে কেউ ঢুকতে দেবা না। আচ্ছা ঠিক আছে। ভালো নিব, অনেক কম টাকায় তো রুমটা পাইলাম, রুমে আবার সব কিছুই আছে। এটা আমি না হলে তো চাকরি বাকরি তো কিছু নাই, দুইজনে তো বেকার, আমি কেমনি কি ব্যবস্থা করা যায়? গার্মেন্টসে তো আমি কোনোদিন করে নাই, আমি কেমনি করবো? আমি তো গার্মেন্টসে বুঝি নাকি। আমার তো যেগুলো একটু ভালো লাগবো, মানে যেগুলো কাজ করা লাগবো, একটা কাম করো, তুমি নাহলে কদিন রিক্সা চালাও, আর তাই করে না। আপাতত রিক্সা চালাও, পরে ভালো একটা চাকরি খুঁজে, আর এই ফাঁকে ফাঁকে আমি একটা চাকরি খুঁজে নিব। কপালে মনে হয় শনি আছে। এটা তো কয় যাবো, এটা তো বিপদ। তুমি রুমটা গুছাও, আমি একটু বাজারে যাও, কিছু লইয়া আচ্ছা রুমটা গুছাও। আচ্ছা বাবু বাচ্চারা বললাম কার ভিতরে আনলাম, জীবনে এইসব জায়গায় থাকি নাই, তারপরে এখন থাকা লাগবে। বাড়িতে তো কারো না কইলাম, না কই তাই বললাম, না জানি খোঁজাখুঁজি করতেছে। আসার সময় তো আইলাম এক কাপড়ে, তো কাপড় চোপড় আনহানি, ব্যাগের মধ্যে কি নিচ্ছে কে জানে, মনে হয় না তো কোনো কাপড় চোপড় আনছে, খালি দেখা যাচ্ছে। আচ্ছা এত চিন্তা করে লাভ নেই, বাজারে গেছে, বাজারটা আনুক, বাজারটা নিয়ে আইলে পরে দুইজনে বসে একটা বুদ্ধি পাচ্ছে করবো। অনেকক্ষণ হয়ে গেল তো, আবার আমার থেকে চলে গেল না তো, আমি তো কোনো কিছু চিনি না, যদি আমার থেকে চলে যায় তাহলে আমি কই যাবো, বাড়িতে তো আর যাইতে পারবো না, বাড়ির থেকে এমনিতেই কাউকে কিছু না বলে চলে আসছে।
কি বুঝাইছ আচ্ছা বসো আইলা সবখানে তো খুঁজলাম বুঝছ কেউ কোনো কাজ পাইলাম না কেউ কোনো বাজার টাজার দেয় না নতুন মানুষ আজকের দিনটা তো মনে হয় পানি খেয়ে থাকা লাগে কি করা যায় সবাই এক পোশাকে রয়েছে কি হয়ে তুই 15-16 দিন হয়ে গেল বাইরে তো রুম ভাড়া সব দোষ তোমার আমি কইছিলাম আর কয়টা দিন পরে বাড়ি থেকে পালিয়ে আসি না তোমার কিনা টাকা উঠছে এখনই চলো যে বন্ধুরা আশা করে আসলা সেই বন্ধুই এখন নাই এখন বিপদে পড়ে রয়েছে না এখন আমরা কি করবো তোমরা কেমন আছো? এত ভাই ভালো আছে ভালো বসেন 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 বসো। কি করুন ভাই আইসি তো অনেক আশা করে অনেক দিন তো দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি যাবে আমাকে বরিশাল বরিশাল। দুইজনের এক জায়গায় আইলাম ভাই অনেক আশা করে আপনি রুম ভাড়া বাইরে করলো একটা কাজ খাওয়া হইছে? না ভাই ভাইজান কইছিলাম কি একটা দোকান যদি আপনার পরিচিত থাকে একটু দেখাই দিতে আর আমরা বাজার হাট খাইয়ে মাস শেষে টাকা দিতাম ঠিক আছে, এর আগে আরেকজনের মুখে দিয়েছিলাম, সে পালাইছে। না না বাবা, আমাকে দেখি কি এরকম হাতে 5 আঙ্গুল দা এক না এটা করা ঠিক। সবাই একভাবে তো চেষ্টা করবে। বাইকুল খুব রসিক মানুষ হ্যাঁ। হ্যাঁ আর বাইরের মনে দেখা যায় মানুষের আপদ বিপদ দেখে এখন যদি বাইরে যদি কই ভাই আমার কিছু 5,000 টাকা দেন বাইরে চালিয়ে দিয়ে দিন তুমি বলে ওকে দাও বুঝে নাই তুমি এলা বাইরে করে যাও কোনো যাওয়ার নেই বুঝে নাই ভাইজান হ্যাঁ, বলো। আমি তো নতুন আসছি তেমন কিছু তো চিনি না হ্যাঁ তো ভালো আমার তো আছে। হাতেও তেমন টাকা পয়সা কিছু নাই যদি কিছু টাকা পয়সা দিতেন একটু বাজার হাট করতাম আচ্ছা, মাঝে মধ্যে আপনিও আমাদের বাসায় খাইলেন আপনিও তো একাই থাকেন না বাড়িতে নেই হ্যাঁ, তো ভাবি তো গেছে বাপের বাড়ি। আমি রান্না করলাম এখানে আপনিও খাইলেন বাজার হাটটা করলেন আচ্ছা ঠিক আছে, বিকালে বাজারে পাঠাই দিও আমার সাথে, আমি কিছু বাজার টাজার করে দিব। ঠিক আছে, যা লাগে আমি নিয়ে দিব। আর একটু কিছু টাকা একটু হাতে দিয়ে না আমরা বেতন পাইলে দিয়ে দিন একটা চাকরি পাই আচ্ছা ঠিক আছে, চাকরি নিয়ে আগে আপনার ওটা তুমি চিন্তা করো না, আপনি আসলে ওটা মানুষটা অনেক ভালো বললাম না ভাই খুব রসিক মানুষ হ্যাঁ, আসলে মানে- এখনকার না এরকম বাড়িওয়ালা হয় না আপনার মধ্যে এই প্রথম আমি দেখলাম আপনার মনটা এত নরমাল এত ভালো বাড়িওয়ালা আপনি গরিব মানুষের দুঃখটা বুঝেন বুঝে নাই ভাই ওই দিক দিয়ে নরম আচ্ছা, হাঁটতে পারছি না, কিনো নাই তো দেখা নাই। না, ঠিক আছে, ওই যে আমি আমার বাসায় আছে, ঠিক আছে, ওই যে আগে যে বাড়িটা আছে পড়াইছিল, আমি কিন্তু আমার বাসায় নিয়ে রেখে দিচ্ছি। তাহলে তো ভালোই হলো ঠিক আছে, আমার ওটি তোমাকে আমি দিয়ে দেবো। চিন্তা লাগবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আচ্ছা, তাহলে আসে বিকালে বাজারে আচ্ছা ঠিক আছে আচ্ছা বাইরে দেখা যায় সরষে নিচে হাবিস ভালোই হয়েছে আমরা একটু পান দিয়ে খাবো ওর কাছ থেকে দেখবে না চাহনি দেখে আর থাকা ও আমরা চাউনি চাইলে তো তাতে কি হয়েছে আর এই তো চাউনিতে কিছু আসে যায় কিছু নিয়ে দুই নম্বর দিয়ে ধরে যাবো বুঝে নাই চলো টাউটুমি বাদ দাও সব জায়গায় কিন্তু টাউটুমি করে আর জায়গায় গিয়ে এরকম টাউটুমি করে না, আর একটু লাগে ধরা খাও নাই খাও এখানে একটু ভালোভাবে চলো ভালোভাবে থাকো লোকটা যেহেতু আমাকে উপকার করতেছে আমরা একটু- তাও কথা খারাপ করে না হ্যাঁ। তো তুমি করো তা তুমি তোমার তো সব জায়গায় খালি পাট পাট তুমি করো ওটা ফ্রেশ হয়ে যাই আপনি দিয়ে আচ্ছা তুমি হাত পা ধুয়ে কি শুয়ে আছো নাকি? আপনি হ্যাঁ, আসলাম, দেখতে আসলাম তোমরা কেমন আছো। তো দাদাই কোথায়? একটু বাইরে গেছে ও, বাইরে গেছে, কখন গেল? এই একটু আগে গেছে তাহলে কি খাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে কিছু করবেন মনে হয় কি কইতাম, তোমার ভাবি বাসায় নাই? আমি বাসায় মেয়েটা তো জানে
তোমরা আমি দেখতেছি তুমি আমার দিক করছো, হ্যাঁ? হ্যাঁ, আপনি তো আমাকে অনেক উপকারই করতেছেন। তা আপনারও তো কিছু উপকার আমাকে করা লাগে না। এই দুনিয়াতে তো কেউ তো এমনি এমনি আর এতগুলো টাকা দেয় না। আপনি সব টাকা পয়সা চাল ডাল সবকিছু দিয়ে একটু উপকার করতেছেন। সমস্যা নাই, আমার স্বামী চাকরি পাইছে, হ্যাঁ, সামনের মাসে আপনার টাকা সব দিয়ে দিব না। কি কি তুমি এমন করো কেন? এসব কি করতেছেন আপনি? তোমার আমি কিছু দিব, তুমি আমার কিছু দিবা না। ছি ছি, তাই না? ছি, দেখো স্যার, আচ্ছা কি এমন করো কেন? আচ্ছা না, কিছু পাইতো কিছু দিতে হয়। না, আমি আপনার কিছু দিতে স্যার, আমি বুঝতেছি। দেখেন, আমি কিন্তু আমার স্বামীটা কয়ে দিব সব। ভাই কি আপনার চরিত্র তো খারাপ। আর তুমি তোর দুঃখে দেখলো ওই টাকা দিতে আসলাম আমি। মিশা কথা। টাকা টাকা আপনি জোরাজোরি করে নাকি? আরে না, আমি হাতে দিতেছি। তুমি বাসায় যাই এই সুযোগে আইসা আমার কয় কি কিছু দিতে হলে তো কিছু পেতে হয়। আর আমারে যে আপনি কি কইলেন ভাই আপনি বাজারে খায় আমি আইতাছি নাকি? হ্যাঁ আর তোমার তো অসভ্য লোক। তোমার তো বাধা ভাই চুপ করে, আপনার একটা আমি মিথ্যে কথা বলবেন না। আপনার আমি অনেক ভালো মনে করছিলাম বুঝছেন? আপনার আমি ভাইয়ের সম্মানে রাখছিলাম। আর আপনার চরিত্র এত খারাপ আর আপনি এত নিচু। তুমি চোর- এর লাগায় ভাবি বাসা দিয়ে গেছে আর আপনার এই চরিত্র লাগায় পুরা বাসা আপনার খালি। আপনার চরিত্র আপনার আজকে এই মুহূর্তে আপনার বাসা ছেড়ে যাবো না। দাও দাও তুমি কত বারে চাইবো আমার চাইবো, চলো হ্যাঁ? চলো চলো ধরো রুমের চাবিটা দিয়ে যাই। এলাম আপনার চাবি দাও দাও বাসা মানে এমনি থাকবো, কিসের ভাড়া দিব? খরচে ফ্যামিলি দিব দুজন।